আপনি কি কখনো খেয়াল করেছেন সুপার শপে ঢুকে মাত্র ২টা জিনিস কিনতে গিয়ে ১০টা জিনিস কিনে বের হয়েছেন? আপনি হয়তো ভাবছেন, আজকে একটু বেশি বাজার করে ফেলেছি। কিন্তু সিদ্ধান্তটা কি আপনার ছিল? নাকি আপনাকে কিনতে বাধ্য করা হয়েছে? আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি রেজাউল করিম আছি আপনার সঙ্গে। আপনারা দেখছেন অর্থনীতির গল্প। সুপার শপে ঢুকলেই আপনি অদ্ভুত এক পরিবেশে চলে যান। আলো, গন্ধ, মিউজিক সবকিছুই এমনভাবে সাজানো থাকে যাতে আপনি আরাম অনুভব করেন আর বেশি সময় অবস্থান করেন। আর আপনি যত বেশি সময় ধরে অবস্থান করবেন, তত বেশি জিনিসপত্র আপনার চোখে পড়বে। হঠাৎ মনে হবে, এটাও দরকার, ওটাও দরকার। এই পুরো বিষয়টাকে বলা হয় ইম্পালস বাইং বা আবেগের বশে কেনাকাটা করা। মানে আপনি আগে থেকে ঠিক করেননি যে কি কিনবেন, কিন্তু অনেক জিনিস কিনে বের হয়েছেন, সেটা আপনাকে পরিবেশ কিনতে বাধ্য করেছে। আর সুপার শপে কিছু জিনিসপত্র এমন জায়গায় রাখা হয়, যাতে আপনি না চাইলেও চোখ পড়ে। আর আপনার লিস্টে যা ছিল সেটা ভুলে গিয়ে আপনার চোখে পড়া জিনিসগুলোই কিনে ফেলেন। আপনার জীবনে কি কখনো ইম্পালস বাইং এর ঘটনা ঘটেছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আগে আমি আমার নিজের ঘটনা বলি। সুপার শপে ঢুকলেই আমার এমন জিনিসপত্র কিনতে ইচ্ছা করে যেগুলো আমি কেনার সিদ্ধান্ত নিয়ে যাইনি, কিন্তু কিনে নিয়ে বের হয়েছি। আমাদের চ্যানেলটি একেবারে নতুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার কথা হবে।